হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এটা আমার 7 মাসের 7 দিন সকালবেলা ভিডিওটা আমি একটু শ্যুট করতে বসেছি, কিন্তু অনেক কিছু শ্যুট করতে পারিনি। একটু ক্লিপ নিয়ে রেখেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আগের দিন রাতে আমি মেহেন্দি পরেছিলাম। আমি কিন্তু ডান হাতে মেহেন্দি পরিনি, যে হাতে খাবো, শুধু বাঁ হাতে পরেছিলাম আর দু হাতের উপর দিকটা পরেছিলাম। তো সেই ক্লিপগুলো আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তারপরে এটা ছিল আমার স্বাদের ফার্স্ট লুক, তোমাদের সাথে আগেই শেয়ার করেছি যে স্বাদে আমি দুটো শাড়ি কিনেছিলাম, একটা আশীর্বাদের জন্য আর একটা পরে আমি খেতে বসেছিলাম। তো আমাদের আশীর্বাদটা হয় এরকম, স্বাদের অনেকের অনেক রকম নিয়ম থাকে। আমাদেরটা হচ্ছে এরকম যে প্রথমে আশীর্বাদ হবে, সবাই ধান দুপুর দিয়ে আশীর্বাদ করবে, তারপরে একটু পায়েস খাওয়াবে আর 7 রকমের ফল রাখা হয়েছে, সবাই ওখান থেকে একটা করে ফল আঁচলে দেবে। তো এটা হচ্ছে আমাদের আশীর্বাদের নিয়ম। তো আমার আশীর্বাদ এরকম শুরু হয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো আমি ছোট ছোট ক্লিপ অনেক কিছু শেয়ার করেছি। এইটা আমার চ্যানেলের ফার্স্ট বড় ব্লগ আমি শ্যুট করছি। আরেকটা কথা, আমার এই 7 মাসে 7টা হয়েছিল কিন্তু ডিসেম্বর মাসে। আমি ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে জানুয়ারি মাসে। প্রেগনেন্সিতে মাঝে মধ্যেই শরীর খারাপ থাকে, তোমরা জানো, যার জন্য আমার ভিডিওটা শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো আমি তবু চাইছি যে তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। স্বাদের অনুষ্ঠানে যারা যারা উপস্থিত ছিল, ছোট থেকে বড় সবাই কিন্তু পায়েস খাইয়েছে আর আঁচলে ফল দিয়েছে। এটা সবাই করেছে। এখন যে পায়েস খাওয়াচ্ছে সে হলো আমার দিদি কাম ফ্রেন্ড। বয়সে অনেকটা ডিফারেন্স হলেও আমরা ভালো বন্ধু অনেক বছর থেকে। আর এখন যে পায়েস খাওয়াচ্ছে সে হলো আমার ননদ। আমার 2 ননদ, বন্ধু, মাসিমা সবাই পায়েস খাইয়েছে, এমনকি হাজব্যান্ড, ভাগনা ভাগ্নি ওরাও খাইয়েছে। আমার বাপের বাড়ি থেকে কেউ আসেনি, আমার বাপের বাড়ি অনেক দূরে, আসামে। আর বাবা এই সময় খুবই অসুস্থ, যার জন্য আমার বাপের বাড়ি থেকে কেউ আসতে পারেনি। আর আমার হাজব্যান্ড এসে আমাকে আশীর্বাদ করতে, পায়েস খাইয়েছে, আশীর্বাদ করেছে, তারপরে মজার মজার কথা বলছিল। সেই শুনে সবাই হাসাহাসি করছিল। আর ও তখনও রেডি হতে পারেনি, কারণ ও রান্নার দায়িত্বে ছিল, যার জন্য ও একটু পরে গিয়ে তারপরে রেডি হয়েছে। আর তারপরে এখানে আমার ভাগনা পায়েস খাওয়াচ্ছে। আর তখন আমরা অনেকগুলো ফটোও তুলেছিলাম, যেগুলো আমি পাশে অ্যাটাচ করে দিয়েছি যাতে তোমরা দেখতে পাও। আর সবার লাস্টে পায়েস খাইয়েছে আমার 2 ভাগ্নি। আর ওরা দুজনে মিলে একটাই ফল দিয়েছে, কারণ একটা ফলই বেঁচে ছিল। আর ওরা যা করে দুজনে সেম করে, আর দুজনে মিলে একটাই ফল ওদের ছিল, সেটা দিয়েছে বলে সবাই হাসাহাসি করছে, কারণ ওদের জন্য একটাই ফল বেঁচে ছিল। তারপরে আমরা এখানে করেছিলাম অনেকগুলো ফটোশ্যুট। আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি ঘরে চলে আসি, কারণ তাড়াতাড়ি চেঞ্জ করে আবার খেতে বসতে হবে। অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ অনেক কিছু রান্নার আইটেম ছিল, সেগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে যায়, যার জন্য আমি ঘরে চলে আসি চেঞ্জ করার জন্য। আর আমার পুরো মেকআপ লুকটা, হেয়ার সব কিছু করে দিয়েছে ভাগ্নি। একজন চুল করেছে, একজন মেকআপ করেছে, শাড়িটাও একজন পরিয়ে দিয়েছে। নেক্সট তোমরা দেখতে পাবে পরের লুকটা। তো এখানে টেবিলে যা যা খাবার তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু ঘরেই রান্না হয়েছে। আর প্রত্যেকটা রান্নাই
করেছে আমার হাজব্যান্ড, আর ননদরা হেল্প করেছে। ও নিজে হাতে পুরো দায়িত্ব নিয়ে নিয়েছিল যে ও করবে, আগে থেকেই বলেছিল। তো সব কটা রান্না ও করেছিল, আর বাকি যা এই দেখতে পাচ্ছ অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলে এখানে আইটেম ছিল 75, হ্যাঁ 75খানা আইটেম ছিল। আর সব থেকে মজার কথা যে 3টে আইটেম এখানে টেবিলে দেওয়াই হয়নি। এক তো ওরা সবাই মানে তাড়াহুড়োতে ভুলে গেছিলো 3টে আইটেম, আর টেবিলেও জায়গা ছিল না এক ফোঁটা যে বাকি রাখবে। তো আমি বলে দিচ্ছি, ওখানে গুড়ের রসগোল্লা আর পাঁপড় ভাজা আর ঝুরি আলু ভাজা, যেটা ডালের সাথে হয়েছিল। আমাকে 7 রকম ভাজা দিয়েছিল, আর ঝুরি আলু ভাজাটা হয়েছিল আলাদা করে। সেটা এই 3টে আইটেম ওরা ভুলে গেছিলো, এই টেবিলে সেগুলো দেওয়াই হয়নি। আর হ্যাঁ, টেবিলে খাওয়া নিয়ে অনেকেই বলতে পারে যে স্বাদে নিচে বসে খেতে হয়। আমাদেরও সেরকমই নিয়ম, নিচে বসে। কিন্তু 5 মাস যখন পড়েছে তারপর থেকেই আমি নিচে একদমই বসতে পারি না। নিচে বসতে আমার খুবই অসুবিধা হয়, যার জন্যই টেবিলে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। আর এতটা দেরি হয়ে গেছিলো না, আমার তখন খিদেও আর পাচ্ছিল না, খেতে একদমই ইচ্ছে করছিল না। কিন্তু নিয়মের জন্য একটুখানি খেতে হয়, সেটাই খেয়েছি। আর লাস্ট রিচুয়াল ছিল এইটা, ঝুড়ি উঠানো। এই ঝুড়িগুলো কিন্তু আমি নিজে হাতেই ডেকোরেশন করেছি, নিজের হাতেই সাজিয়েছি। তো এখানেও একটা মজার ঘটনা ঘটেছে, দেখো এই ঝুড়িগুলোর নিচে একটা নিচে রাখা হয়েছে নুড়ি পাথর, আর একটা নিচে রাখা হয়েছে প্রদীপ। তো তোমরা দেখো আমি কোনটা তুলেছি। এখানে আমি এই জন্য হাসছিলাম, কারণ আমি অনেক চিন্তাভাবনা করে তুলেছি যাতে আমি প্রদীপ তুলতে পারি, কিন্তু শেষ অবধি আমি নুড়ি পাথরই তুলে ফেলেছি। অ্যাকচুয়ালি প্রদীপ তুললে নাকি মেয়ে হয়, আর নুড়ি পাথর তুললে নাকি ছেলে হয়। আমি আমার হাজব্যান্ড দুজনেই চাই আমাদের একটা মেয়ে হোক, সেই জন্য আমি হাসছিলাম যে আমি প্রদীপ তুলতে গিয়েও নুড়ি পাথর তুলে ফেলেছি। অ্যাকচুয়ালি উপরওয়ালা যা চায় তাই হবে।